মূল দল, অঙ্গ সহযোগী এবং প্রত্যেকটি নেতৃবৃন্দকে জানাই শুভেচ্ছা। প্রিয় ভাইরা, আজকে 12টা পর্যন্ত মিটিং সমাবেশ, মোটরসাইকেল এসব নিষিদ্ধ আছে, কিন্তু আপনারা আপনাদের আবেগ ধরে রাখতে না পেরে এত মানুষ এখানে একত্রিত হয়েছেন। একটি কথা আপনাদের বলি যে আমি যদিও আত্রাই রায়নগরের প্রতিনিধি, আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি, তবে নির্দ্বিধায় বলতে পারি, আমার চোখে আগেও বলেছি, এখনো বলছি এবং আপনাদের প্রকাশ্যে বলেছি, আত্রা এবং রায়নগরকে আমার কাছে অবিভেদ্য একটি অংশ, বরং পারলে কোনো ক্ষেত্রে রায়নগরকে অগ্রাধিকার দেওয়ার যদি অবস্থা থাকে, যদি সুযোগ থাকে, আমি রায়নগরকে প্রথম অগ্রাধিকার দিব। ভাইরা, আপনারা কষ্ট করেছেন, দীর্ঘ প্রায় 1.5 মাস হতে চলেছিল আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, চক্রান্ত ছিল, আপনাদের নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করা হয়েছে এবং একটা অশান্ত করার চেষ্টা করেছে আমার নেতা কর্মী সকল ভাইরা। আপনারা ধৈর্য সহকারে ধৈর্যের পরিচয় দিয়ে 12 তারিখে বিজয় ছিনিয়ে এনেছেন। এই জন্য আবারও জানাই আপনাদের ধন্যবাদ। প্রিয় ভাইরা, গতকাল নির্বাচন হয়েছে, রাতে আমাদের কাছে মেসেজ দিয়ে জানিয়েছে যে দীর্ঘ 17-18 বছর পর বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে। প্রত্যেকটি নেতা কর্মীকে আইনের ভিতর থেকে যেমন সম্মানিত করার যে জায়গায় সৃষ্টি হয়েছে করা হবে, কিন্তু কোনোভাবে আমাদের নেতা কর্মী কোনোভাবে মানুষের ক্ষতির কারণ না হয়, এইটা আজকে আমাকে রাতেই জানিয়ে দেওয়া হয়েছে। সেই মেসেজও আপনাদেরকে দিলাম। প্রিয় ভাইরা, আমরা সবাই একত্রিত হয়ে এই আত্রাই রায়নগরকে আগেও বলেছি, আজকেও বলেছি, আমি চেষ্টা করব একটি শান্তির এলাকা করার জন্য। আপনারা আমার পাশে থেকে সাহায্য করবেন। আপনাদের কথা দিচ্ছি যে আমি আইনের ভেতর দিয়ে আপনাদের যে সব জায়গায় আপনারা সম্মানিত হওয়ার প্রয়োজন, সর্বক্ষেত্রে আইনের ভিতর দিয়ে আপনাদেরকে সম্মানিত করব এবং আপনারা অন্যান্য সকল মানুষকে, সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে আমার এই অগ্রযাত্রাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। পরিশেষে আমি আপনাদের বলছি, পর্যায়ক্রমে এই থানার প্রত্যেকটি ইউনিয়ন সফর করব এবং সেইটা হবে আত্রাইয়ের আগে রানীনগরী প্রথম হবে ইনশাল্লাহ। রানীনগরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শ্রমিক দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আপনারা যেমন ধৈর্যের পরিচয় দিয়ে ষড়যন্ত্রের মোকাবিলা করেছেন 12 তারিখে, আবারও বলছি, আপনারা দয়া করে ধৈর্যের পরিচয় দিয়ে সবকিছু নিয়ম এবং নিয়মতান্ত্রিক ভাবে চলার জন্য মানুষকে সহযোগিতা দিবেন এবং আমাকে ঢাকায় এই দলের কাজে এবং প্রয়োজনে যেতে হবে, সেই সব কিছু বিবেচনায় নিয়ে আমি আবারও ঘোষণা করছি, আত্রাইয়ের আগে আমি রানীনগর সব জায়গায় যাব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন এবং আপনারা আশীর্বাদ করবেন একসঙ্গে ভালোভাবে থাকার জন্য। ইরশাদ ভাই
আমি সকালে ফোন দিয়েছিলাম। আমরা গতকাল 11টায় নিশ্চিত হয়েছি, কিন্তু আমাদের পোস্টাল ব্যালটের ভোট গণনা হয়েছিল না। সে কারণে আমার ইচ্ছা ছিল এই যে এইখানে আমি হোক আমার ভাই হোক থাকার জন্য ওই পোস্টাল ব্যালট ডিসি সাহেবের ওখানে গণনা হয়েছে। সে কারণে আমি সবচেয়ে উত্তেজনাকর মুহূর্তে আপনাদের পাশে থাকতে পারিনি। শুধু আমাদের এই ফলাফল নিশ্চিত করার জন্য সকালে আসতে চেয়েছিলাম। আপনাদের সভাপতির মা অসুস্থ, উনি ঢাকায় গিয়েছে, আমাকে বলেছে। আমি অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে এসেছি। প্রিয় ভাইরা, আপনারা ভালো থাকবেন এবং এই শেষ করার কাজে অংশ নেবেন। তারেক রহমানকে আমরা সবাই সাহায্য করব এবং আগামী দিনে যে রাষ্ট্র গঠিত হবে, একটি যে রাষ্ট্র বিনির্মাণ করতে যাচ্ছে বিএনপি, সেটা একটি শান্তির এবং সুখের রাষ্ট্র হিসাবে গঠিত হবে। এই প্রত্যাশা আবার সবার কাছে ব্যক্ত করে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। উপস্থিত সবাইকে ধন্যবাদ। প্রিয় ভাইরা, আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি। এইখানে নেতা কর্মীরা সবচেয়ে বেশি কষ্ট করেছে, কিন্তু এইটার পরিকল্পনা মাফিক এই 8টা ইউনিয়নে যারা শ্রম দিয়েছেন, প্রত্যেকটা ইউনিয়নের সমন্বয়কারী, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ থানা কমিটিকে জানাই এবং সকল পর্যায়ের নেতা কর্মীকে জানাই। আসসালামু আলাইকুম।